আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে দেখাবো আমরা যে কিভাবে আপনার ইমো ব্যাকগ্রাউন্ডে আপনার নিজের ছবি অথবা প্রিয়জনের ছবি আপনারা অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনি যখন কাউকে মেসেজ করবেন তখন আপনার প্রিয়জন অথবা আপনার ছবি ব্যাকগ্রাউন্ডে দেখাবে। তো আমি সিম্পল হিসাবে আমি একটা অ্যাড করে রেখেছি, সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি যদি এখানে টাচ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা, আমার ছবিটা এখানে শো করতেছে। তো চাইলে আপনারা এরকম করে আপনাদের নিজের ছবি অথবা প্রিয়জনের ছবি সেট করতে পারেন, যা দেখে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে এবং যে কেউ দেখে অবাক হয়ে যাবে এবং বলতে বাধ্য হবে যে ভাই আপনি কিভাবে সেট করেছেন, আমার মোবাইলে একটু সেট করে দেন। তার জন্য কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে না, থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে না, শুধুমাত্র আপনার ইমো অ্যাকাউন্টটা থাকলেই হবে। তো কিভাবে আমি সেট করেছি, আপনারা কিভাবে সেট করছেন, আপনারা কিভাবে সেট করবেন, সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আপনারা ইমো অ্যাপটা ওপেন করবেন। ইমো অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনারা যে কোনো একটা প্রোফাইলে চলে যাইবেন। ধরুন আমি এই অ্যাকাউন্টে চলে যাইব। অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে আপনারা যে উপরের দিকে থ্রি মেনু একটা আইকন দেখতে পাবেন, আপনারা এই যে এখানে ওই থ্রি মেনুর উপর একটা ক্লিক করবেন। এই থ্রি আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পাবেন যে ওয়ালপেপার নামে একটা অপশন আছে যেখানে। তো এই ওয়ালপেপারের উপর একটা ক্লিক করবেন। ওয়ালপেপারের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন নিচের দিকে, যেখানে স্ক্রল করলে দেখতে পাবেন। তো আপনার যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয় আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করবো, এই জন্য আমি কি করব, এখান থেকে এই অপশনটা আমি ক্লিক করবো। এই যে প্লাস যে আইকন আছে, এই প্লাসের মতো যে আইকন আছে এটার উপর একটা ক্লিক করতে হবে। প্লাস আইকনের উপর ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার গ্যালারিটা ওপেন হবে। গ্যালারি থেকে যে কোনো একটা ছবি এখান থেকে আমি সিলেক্ট করে নিব। তো আমি স্ক্রল করে নিচের দিকে আসবো। আমার এখন ছবি, সুন্দর একটা ছবি আমি এখান থেকে ক্লিক করে নিয়ে নেব। তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম। ছবিটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন টিকমার একটা আইকন আসছে, এই যে টিকমার আইকন। ওই টিকমার আইকনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাবেন যে এখানে দুইটা অপশন আছে। আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন আছে। তো আমি যদি নিচের অপশনটা আমি সিলেক্ট করি তাহলে আমার প্রত্যেকটা ইমোতে আমার ব্যাকগ্রাউন্ডে ছবি দেখাইবে। অর্থাৎ তার ব্যাকগ্রাউন্ডে ইমো যার অ্যাকাউন্ট তার ব্যাকগ্রাউন্ডে আমার ছবি দেখাবে। আর আমি যদি নির্দিষ্ট নাম দিয়ে রাখি, যে উপর অপশনটা এটাতে যদি দিয়ে রাখি তাহলে যার ইমো তার ব্যাকগ্রাউন্ডে শুধু ছবি দেখাইবে। তো আপনারা চাইলে প্রত্যেকটা ইমোতে, প্রত্যেক ইমো অ্যাকাউন্টে আপনারা একটা করে ছবি অ্যাড করতে পারেন। তো আমি নিচের অপশনটা চালু করে দিব। নিচের অপশন চালু করে দেওয়ার পর আপনারা নিচের দেখতে পাচ্ছেন যে আমার এখানে এটা শো হয়েছে, মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডে এভাবে ছবি, আপনার ছবি অথবা প্রিয়জনের ছবি দিয়ে রাখতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখে যদি উপকার হয় অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আবারও। আল্লাহ হাফেজ।